রফিকুল ইসলাম মাদানি ও কিন্তু মজলুম ছিল ওই সময়। ওরে পুরা উলঙ্গ করেছে এই ডিবি হারুন আঙ্কেল, পুরা উলঙ্গ করে ওর হাতে সিগারেট ধরিয়ে একটা অর্ধ উলঙ্গ মেয়ে লোকের ঘাড়ের উপরে হাত দিয়ে ছবি তুলেছিল। আমার নিজে বলছিল জেলখানায় আমার সাথে ছিল। বছর সময় অসহায় হয়ে একটা বরদোয়া দিয়ে দিলাম, আল্লাহ আমি এমনিতে ছোট মানুষ, অসহায়, আমি মাসলুম, চা করলো আমার সাথে, তুমি ওর সাথে ওইটা করবা। ঠিক আল্লাহ তারে 3 ইঞ্চি দেখিয়ে দিয়েছে। আরে বাবা তালি মারছে, এটা দেখায়নি। এখন সারা দুনিয়ায় হাউ আঙ্কেল চেনে না, কিন্তু 3 ইঞ্চি চেনে। কয় ইঞ্চি? আলেমের বরদোয়া এটা। এই মেয়েটা যখন বরদোয়া দিয়েছে রব্বুল আলামিন আমার শেষ সম্বলটুকু ওর কেড়ে নিয়ে গেল, ওর স্বপ্নর সাথ যেন পূরণ না হয়। যেহেতু মজলুমের দোয়ার সঙ্গে সঙ্গে আরশে চলে যায়, আমার আল্লাহ ওই মেয়েটার দোয়া কবুল করে নিয়েছে। মাঝখান থেকে জালেম তো জানে না যে কার বরদোয়ায় কি হচ্ছে। শেষ পর্যন্ত জান্নাত কমপ্লিট করার পর ও উদ্বোধন করবে আজ। এমন কড়া নিরাপত্তা দিয়েছে যে পিপিলিকা পর্যন্ত যেন আসতে না পারে। জান্নাতের মেইন গেটে ঢুকবে, হঠাৎ দেখে গেটের ডান দিকে একজন ফকির বসা, অনেকগুলো ছেঁড়া তালি দেওয়া, জামা গায়ে দেওয়া। ফকির ওখান থেকে ডাক দিয়ে বলছে, বাদশাহ আপনার সাথে একটা কথা আছে আমার। ও গেছে রেগে, এখানে পিপিলিকা আসতে পারে না, তুমি কে? ফকির মানুষ, এখানে কি কিসের কথা? পরে ভিক্ষা দেব, যাও। লোকটা বলছে, না একটু মাথা নিচের দিকে করেন, আমি একটা কথা বলে চলে যাব। ঘোড়া থেকে হালকা মাথা নামিয়েছে, কানের কাছে মুখ নিয়ে বলছে, আমি কিন্তু দুনিয়ার ফকির না, আমি আজরাইল। এই মুহূর্তে তোমার জান কবজ করার জন্য আমাকে আদেশ দিয়েছে আল্লাহ, ভেতরে আর যাওয়া যাবে না। ও বলেছিল আমাকে একটু সময় দাও, আমি শুধু আমার এই শখের জান্নাতটা এক নজর পাক দিয়ে আসবো, এরপরে আমার জানটা নিয়ে নিও। হযরতে আজরাইল বলেছে, না, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন যার সময় এসে যাবে তাকে আর 1 সেকেন্ড আগেও না পরেও না, সময় আর নেই, ভেতরে যাওয়া যাবে না। সাদ্দাত কিন্তু জোর করে, আমি লেখা পেয়েছি তাফসিরে, জোর করে ঘোড়ার পিঠ থেকে জান্নাতের ওই চৌকাঠ স্পর্শ করার জন্য লাফ দিয়েছিল। চৌকাঠ পাওয়ার আগেই ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছে জান্নাতের বাইরে। মুফাসসিরিন ইকরাম কয়েকটা শিক্ষা এখান থেকে দিতে চেয়েছেন। ও যে জান্নাতের চৌকাঠ পর্যন্ত পৌঁছাতে পারে না, কারণ ওই মহিলাটার বরদোয়া। ওই অসহায় নির্যাতিত মেয়েটা বরদোয়া দিয়েছিল, আল্লাহ আমার শেষ সম্বল যে কেড়ে নিল, তাকে তার স্বপ্ন সাধ পূরণ করতে দিও না। আমার আল্লাহ কিন্তু ওইটা শুনেছেন এবং কবুলও করে নিয়েছেন। এই 15.5 বছরে কত মানুষের আর্তনাদ, কত মানুষের চোখের পানি। আরে ভাই আমি তো ভিকটিম, আমি নিজে জানি। রাতের বেলা যখন পিটাতো, এমনিতেই মাটির নিচে, এমনিতেই আয়না ঘর, যার নাম শোনেন আয়না ঘর, এরপরে মাটির নিচে অন্ধকার, এরপরে এসে আন্দাজে পিটায়। 2-3 জন মিলে 4-5 ঘন্টা পিটাতে আছে। একেবারে যখন নিস্তেজ হয়ে যায় যে মরে যাবে, তখন ওদের কাছে ইনজেকশন আছে, এমন একটা ইনজেকশন দেয় আপনি নড়ে উঠবেন, আবার পিটাবে। হঠাৎ রাত 12টা-1টার সময় 4-5 জন মুখোশধারী মানুষ, চেনা যায় না, মুখ বাঁধা, এসে বলে, ওঠেন। কি, কোথায়? ওঠেন, আপনাকে তুলে দিয়ে চোখ বেঁধে দেবে, হাত বেঁধে দিয়ে পা বেঁধে গাড়ির ভেতরে নিয়ে কালো কাঁচ আটকিয়ে দেবে। সারা রাত ঘুরবে, শুধু ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, কোথায় কোথায় নিয়ে যায় কেউ জানে না। হঠাৎ রাত 3টা-4টা যখন বাজে, ফজরের আজানের আগে আগে, আপনি দেখবেন আপনি গাজীপুর জঙ্গলে, কি এখানে কি, অথবা দেখবেন টাঙ্গাইলের মধুপুর, ওই যে বিশাল জঙ্গল, ওখানে চোখ খুলেই বলবেন যে এখানে কি আমার, বলবে তোমারে ছেড়ে দিলাম, যাও। অত মনে করবে যে আমার জীবনটা বেঁচে গেল, সেই দৌড় দেবে পেছন দিক থেকে গুলি করে, বলবে সকালে যে ক্রস ফায়ারে মরে গেছে।
এই চলছিল। আপনি টের পান, আমি নিজে দেখেছি, এই চলছিল। কত মানুষের চোখের পানি, কত মানুষের রক্ত, আর্তনাদ, শব্দ মিলিয়ে আছে এই জালেমের পতনের পেছনে। আপনি জানেন ওর 41 সালের স্বপ্ন সাত পূরণ হতে দেয়নি এই মাজলুমের বরদোয়া। সাদ্দাদের স্বপ্ন পূরণ হতে দেয়নি ওই মহিলার বরদোয়া। আর দেশে হাজারো মায়ের বরদোয়া লেগে আছে এই জালেমের চেয়ারের পেছনে। জালেমদের স্বপ্ন কখনো পূরণ হয় না, হলে আল্লাহর কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে। কথা বলছেন না কেন? সাময়িক জালেমকে আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেবে না। বলেন, এই জন্য আমরা সামনে যদি কেউ আসেন, জালেম যেন হবেন না। যে আশা নিয়ে আসতেছে জীবনও আপনার আশা পূরণ হবে না। আশা যদি পূরণই হয়ে যায় জালেমদের, তাহলে কোরআনে আল্লাহ আয়াত দিত না। ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, সূরা ইউসুফ 12 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে, 22 নম্বর আয়াতের শেষের দিকে। এত দলিল দিয়েও যদি কারো মন খারাপ হয় যে না আমি সফল হব, আপনি হন। দেখি আল্লাহ পারে না, আপনি পারেন। আমি যে জ্ঞানের কথা তুলেছিলাম, নবীরা জ্ঞান পাওয়ার পরে তারা আল্লাহর শুকরিয়া আদায় করেছে আর বলেছে, আল্লাহ তুমি আলেমকে, তুমি মুমিন বান্দাদের উপরে আমাদেরকে তুমি মর্যাদা দিয়েছো, এই জন্য আমরা শুকরিয়া আদায় করলাম। আর আমরা অনেক জ্ঞান পাপীকে দেখতে পাচ্ছি আল্লাহর শুকরিয়া আদায়ের বাইরে তারা শয়তানের শুকরিয়া আদায় করছে। এটা মিন ইবাদিহিল মুমিনিন, মুমিনদের, মুমিন বান্দাদের উপরে তুমি আমাদেরকে ফজল দিয়েছো, আমাদের মর্যাদা দিয়েছো। দুই একটা চলে যায় যাক, কারণ তার বিয়ে শাদী চিন্তা নেই। যুবক মানুষ উঠলে কেমন না, একটু বসে এ কি গো, কাওয়া কাকুর ভাইরা ভাই না, ওঠা যাবে না ভাই। ভালো করে এখান থেকে শিক্ষাটা নিয়ে যাবেন, কারণ এর উপরে চলছে দেশটা। যে যেখান থেকে পেরেছে তার বিভিন্ন প্রদেশ থেকে, সে যেহেতু মেন জায়গায় আছে এই মোদির মতো, আর সারা 29টা প্রদেশে তার লোকজন ঠিক করা আছে। ওরা এলাকা থেকে স্বর্ণ রূপ যা পাচ্ছে সব নিয়ে আসো, সোনার রূপা দিয়ে সে জান্নাতের ঘর বানাবে। বিশাল এরিয়া নিয়েছে চাটিয়াল ময়দানে। হযরতে হুদ আলাইহিস সালামের কাছে শুধু বর্ণনা শুনেছে জান্নাত এই পাশ থেকে ওই পাশ দেখা যাবে না, ওই রকম ময়দান নিয়েছে যেন এই পাশ থেকে ওই পাশ দেখা না যায়। চারিদিকে স্বর্ণের ইট, রূপার ইট দিয়ে ঘিরে নিয়েছে পুরাটা। ভেতরে হোরার গেলমান লাগবে। এলাকার যুবতী মেয়ে যারা, যুবক ছেলে যারা, এদেরকে চয়েস করে করে সব চাইতে সুন্দর তাদেরকে হোরার গেলমান বানিয়েছে। ওর পরে এদেরকে বানিয়ে জান্নাত পুরা কমপ্লিট। 22 বছর সময় নিয়ে বানিয়েছে। ঐতিহাসিকরা লিখেছে 22টা বছর সময় লেগেছিল। প্রায় 20,000 মানুষ কাজ করেছে একাধারে। সেখানে যা পেয়েছে তার নিজের রাজ্যের ভেতরে পেয়াদারা যেখানে যা পায় তাই তো নিয়ে আসে। একটা গরিব বিধবা মেয়ের বিয়ে হয়েছে, তার বাবার কাছ থেকে ওই সময় বেঁচে থাকা অবস্থায় কিছু স্বর্ণ পেয়েছিল। স্বামীটা মারা যাওয়ার কারণে সেইটাই তার শেষ সম্বল, সেটা বেঁচে আছে নিয়ে। হঠাৎ পেয়াদারা বলছে এটা দেওয়া লাগবে, বাদশার স্বপ্ন পূরণ করতে হবে। উনি বলছে না, এটা নেবেন না, এটা আমার জীবনের শেষ সম্বল, এটা নিয়ে অন্তত আমি এখন বেঁচে আছি। বলে না, বাদশার স্বপ্ন পূরণ করা লাগবে, কারো শেষ সম্বল দেখার সময় নেই। জোর করে যখন কেড়ে নিয়েছে তখন ওই মেয়েটা মাটিতে গড়াগড়ি দিয়েছিল, কান্নাকাটি করে করে বরদোয়া দিয়েছে, রব্বুল আলামিন আমার এই শেষ সম্বলটুকু যে কেড়ে নিও, তার স্বপ্ন সাত তুমি পূরণ হতে দিও না। এখান থেকে আমি কয়েকটা শিক্ষা বের করেছি। কোন মজলুম যদি বরদোয়া দেয়, আর যদি সত্যি মজলুম হয়, সঙ্গে সঙ্গে ওটা আরো চলে যায়। কথা বলছেন? আমি নিজের সাক্ষী দেখে যে পিসকে হুজুর যেটা